আমি প্রিয়া। আজকে গিয়েছিলাম আমরা বনলক্ষ্মীতে। আর কি কি খেলাম, কি কি মজা করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে এখানে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম গেট রেডি উইথ মি একটা ভিডিও করব, কিন্তু সময় পাইনি, লেট হয়ে গিয়েছিল তার জন্য। প্রথমে এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আমি গিয়েছিলাম, আমার মা আর বোন আর আমার দিদির পুচকিটা গিয়েছিল। আর ছোট পুচকিটা এত কান্না করেছিল ওকে নিয়ে যাব না বলে। ছোট পুচকুটাকে ঘরে রেখে গিয়েছি। তার আমার গলাটা পুরো ভাঙ্গা আর ভয়েসটাও জানি না কেমন আসছে, আর সবাই একটু ভয়েসটা ইগনোরে করো। আর তারপর আমরা পৌঁছে গিয়েছি ডাইরেক্ট বনশিপের। আমরা যখন গিয়েছিলাম পিকনিকের টাইমে তখন তো কোনো রকমে ব্রিজ ছিল না যে নদীটা পার হবো, কিন্তু এবার বনশিপের জন্য নদী পার হওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দিয়েছে টিন দিয়ে মজবুত করে। তারপরও আমার ভয় লাগছিল নদীটা পার হতে, টিনগুলা যেভাবে হিলছিল। আর দেখো আমার শোনো, ও ঘরও শয়তানি করে আর ও রাস্তাও শয়তানি করে। কি বলবো, রাস্তাতে ও বারবার দৌড়ায়, গাড়ি দেখে কি করবে না করবে, শয়তানি আর শেষ হবে না। আর আমরা গিয়েছিলাম 8টার সময় গিয়েছিলাম, কিন্তু দেখো এখানে এত ভিড় হয়নি। মেলাতে অনেক ভিড় হয়েছে, কিন্তু আমরা এই ব্রিজটা দিয়ে গিয়েছি, এখানে এত ভিড় ছিল না। থ্যাংক গড কালকে বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জন্য ধুলোগুলো পুরো বসে গেছে, নয়তো এখানে হাঁটা যেত না। আগের বার যখন গিয়েছিলাম ধুলোয় পুরো মাথা ভরে গিয়েছে। এবার তেমনটা ছিল না, কারণ বৃষ্টি পড়েছিল, আর ভালোই হয়েছে বৃষ্টি পড়ে। আর এখানে দেখ মানুষ এত নেই, সব অন্য আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মনে হয় গিয়েছে। আর এখান দিয়ে অনেকটাই ফাঁকা ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারছি, নয়তো ভিড়ের জন্য এখানে ভিডিও করা যায় না। তারপরে বলতে বলতে দেখো চলে আসলাম। আর এখানে আমি সবার প্রথমে ঢুকে গোলাপ দেখেছি। গোলাপ বসেছিল, একটা গোলাপ 40 টাকা করে। গোলাপ উঠেছে ইয়েলো কালার আর রেড কালার। আর গোলাপগুলো দেখতে এতটাই সুন্দর যে কি বলবো, আর তার জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি। অনেক কিনছিল, আমি দেখে একটা ভিডিও করে নিয়েছি। কিনে নিয়ে একটা গোলাপ 40 টাকা করে, আর অনেক সুন্দর সুন্দর গোলাপ ছিল। তারপরে আমার এখানে ইয়াররিংস এর দিকে চোখ পড়েছে। আর ইয়াররিংস আমার অনেকই ভালো লাগে, যেখানে যাই একটা যে কোনো ইয়াররিংস নিই। কিন্তু এবার ইয়াররিংস নিয়ে অন্য কিছু নিয়েছি, তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে সব ইয়াররিংস গুলো 20 টাকা করে ছিল, আর অনেক সুন্দর, এটা নর্মালি পরা যাবে। তারপরে আমরা এখানে ঠাকুর প্রণাম করে নিলাম, মা গিয়ে ফোঁটা লাগিয়ে নিল। আর আমি জুতা পরেছিলাম শু, তার জন্য আর খোলা হয়নি। মায়ের প্রসাদ নিয়ে এসেছিল। তো ঠাকুর প্রণাম করে এখানে আমরা খিচুড়ির দিকে চলে গেলাম। আর খিচুড়ির এখানে অনেক ভিড় ছিল, আর যারা যারা রাম ঠাকুরের নাম নেবে তারা এখানে লাইনে দাঁড়িয়েছিল, হয়তো সকাল থেকে মনে দাঁড়িয়েছিল। এখানে আমরা ঘর থেকে পেপার নিয়ে গেছিলাম, ওইখানে গিয়ে বসে খিচুড়ি খাওয়ার জন্য। এসে এখানে পেপারটা বিছিয়ে নিয়েছি, সবাই মিলে এখানে বসে খিচুড়ি খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। আর সাথে আচার কিনে নিয়েছি 10 টাকা করে, ওইখানে আচার বসেছিল। তারপর খিচুড়ি খাওয়া কমপ্লিট করে এখানে এসেছি। এখানে বাচ্চাদের কি সুন্দর খেলনাটা, এই খেলনাটা আমার উঠতে এতটাই ইচ্ছে করে, কিন্তু আমরা বড়রা তো উঠতে পারবো না বাচ্চাদের জন্য। কিন্তু অনেক ভালো লাগে পঞ্চেটার নামটা কি জানি না, কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমরা এখানে খিচুড়ি খাওয়া কমপ্লিট করে মেলার ভিতরে এখানে ঘুরতে বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে করে অনেক ভিড় হচ্ছিল। বোন আর বোনের একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে, ওরা দুজন মিলে একসাথে ঘুরছিল। আমারও একটা ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল, ওর সাথে অনেক সময় দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম। আর অনেক মজা লাগে ছোটবেলার ফ্রেন্ডের সাথে মেলাতে বা কোনো পুজোয় দেখা হয়, নয়তো বা এমনি সবার সবার ঘরে নিজের কাজ বাজ নিয়ে থাকে। এইখানে ইয়াররিংস গুলো দেখছিলাম, এখানে ইয়াররিংস গুলো অনেক সুন্দর ছিল। পালসের ইয়াররিংস গুলো আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার কাছে অলরেডি ছিল পালসের ইয়াররিংস, তার জন্য আর নেওয়া হয়নি। আর এই পেন গুলো ট্রেন্ডিং এ চলছে, আজকাল সবাই পরে। এই পেনটা আমার বোনের অনেক পছন্দ হয়েছিল নেওয়ার, কিন্তু ওর সাইজ ছিল না, তার জন্য আর নেওয়া হয়নি। তারপরে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি, এখানে ভেবেছিলাম ছবি তুলবো, অনেক সুন্দর লাগছিল গাছটা, কিন্তু ছবি তুলতে পারিনি কারণ গাড়ি ছিল, গাড়ির জন্য ব্যাকগ্রাউন্ড অনেক বাজে আসছিল। আর তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা সুন্দর জিনিস নিয়েছি, এটা এই নেকলেসটা নিয়েছি, ময়ূরের ওয়ার্ক করা, অনেক ভালো লেগেছে আমার সিম্পলের মধ্যে। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখে পুরো পাগল হয়ে গেছে। মেলার জিনিসগুলো অনেক সুন্দর আসে। তারপর বাড়িতে খাওয়ার জন্য মা এখানে ভুজিয়া মরিন্দা খোরমা নিয়ে নিয়েছে। আমি আর আমার বোন এখানে ফুচকা খেয়েছি। ফুচকাটা তো বাজে ছিল কি বলবো, পুরো কাঁচা তেলের গন্ধ। তারপরে এখানে মোমো খেতে ঢুকেছিলাম,
মোমোটা এতটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, কিন্তু ফুচকাটা অনেক খারাপ ছিল।